পাস্ট ইনডিফিনিট প্যাসিভ। পাস্ট ইনডিফিনিট প্যাসিভ আমরা কাকে বলবো? অর্থাৎ অতীতে যে ঘটনাটা অলরেডি ঘটে গেছে সেটাই হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর তারই কি করতে হবে না প্যাসিভ করতে হবে। আমরা প্যাসিভ করার সময় কি বলেছিলাম না দুটো দুটো করে ভার্ব থাকবে। প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভে কি বলেছিলাম? করা হলো, বলা হলো, নেওয়া হলো, দেয়া হলো। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি বলেছিলাম? করা হচ্ছে, বলা হচ্ছে, নেওয়া হচ্ছে, দেয়া হচ্ছে। প্রেজেন্ট পারফেক্টে কি বলেছিলাম? করা হয়েছে, বলা হয়েছে, নেওয়া হয়েছে, দেয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এবার পাস্ট ইনডিফিনিট প্যাসিভে কি বলবো? পাস্টের জন্য আমরা নেব ওয়াজ ওয়্যার, প্যাসিভের জন্য আমরা নেব ভি3। তাহলে এটা মানে কি হবে? করা, বলা, নেওয়া হয়েছিল। অর্থাৎ করা হয়েছিল, বলা হয়েছিল, নেওয়া হয়েছিল, দেয়া হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। যদি নেগেটিভ হয় কি হবে? একটা অ্যাডিশনাল নট আমরা অ্যাড করব। তাহলে কি বলবো? ওয়াজ ওয়্যার নট প্লাস ভি3। তাহলে করা, বলা, নেওয়া হয়নি, করা হয়নি, বলা হয়নি, নেওয়া হয়নি, দেয়া হয়নি, খাওয়া হয়নি, ইত্যাদি ইত্যাদি থাকলে আমরা কি করব না পাস্ট ইনডিফিনিট প্যাসিভ। ক্লিয়ার? ওকে, একটা ফরমেশনটা ফলো করো। এস প্লাস ওয়াজ ওয়্যার ভি3 প্লাস ও প্লাস আর, দিস ইজ পজিটিভ formation, and negative s plus was were not v3 plus o plus r, this is negative formation. Clear? Okay, নিশ্চয়ই খুব ইন্টারেস্ট লাগছে, বুঝতে পারছো? ভেরি গুড। নাও আমরা প্রায়োরিটি কাকে দেবো? উইল বি দ্য সাবজেক্ট ইন এ প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ সেন্টেন্সে আমরা প্রায়োরিটি কাকে দেবো? সাবজেক্ট হিসাবে এখানে কে কে আসবে? প্রথমে আসবে নাউন, ইনস্টেড অফ নাউন আসবে ইট। সিক্স মানে হচ্ছে আই, ইউ, হি, সি, দে। তারপরে হচ্ছে নেম, যে সমস্ত নাম ফার্ম থাকবে তারা থাকবে। ওকে, নাও আমরা নাউন দিয়ে প্রথমে একটা সেন্টেন্স করি। নাউন দিয়ে আমগুলি ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়েছিল। কি বিতরণ করা হয়েছিল? আমগুলি। তাহলে আমগুলি সাবজেক্ট হবে। আমগুলি সাবজেক্ট। দ্য ম্যাঙ্গোস, কতগুলি আম? অনেক আম। কি হবে? ওয়্যার। বিতরণ করা, বিতরণ করা ভি3 কি? ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউটেড। তাহলে কি হবে? দ্য ম্যাঙ্গোস ওয়্যার ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য স্টুডেন্টস। দুজনের মধ্যে হলে হবে বিটুইন, আর অনেকের মধ্যে হলে হবে অ্যামং। দুজনের মধ্যে হলে হবে বিটুইন, আর দুয়ের অধিক হলে হবে অ্যামং। তাহলে কি বলবো? দ্য ম্যাঙ্গোস ওয়্যার ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য স্টুডেন্ট। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। না, পরে একটা এক্সাম্পল নিচ্ছি। গতকাল আমাদের স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাহলে আমাদের স্কুলে কিসের আয়োজন করা হয়েছিল? একটি অনুষ্ঠান। অনুষ্ঠান ইংলিশ কি? এ প্রোগ্রাম। কটা? একটা। একটার জন্য কি নেবো? ওয়াজ নেবো। এখানে অনুষ্ঠিত, অনুষ্ঠিত ইংলিশ কি? অর্গানাইজ। তার ভি3 কি? অর্গানাইজ, অর্গানাইজড, অর্গানাইজড। ওকে, তাহলে এ প্রোগ্রাম ওয়াজ অর্গানাইজড কোথায়? আমাদের স্কুলে, এট আওয়ার স্কুল। কবে? ইয়েস্টারডে। পুরো ছন্দ তোমাকে যা গ্রামাটিক্যাল আমি শিখিয়ে দিচ্ছি, তুমি একটু বাড়িতে প্র্যাকটিস করো, দেখবে খুব বেনিফিটেড হবে তুমি, এবং তোমার রাইটিং স্কিল, স্পিকিং স্কিল, হ্যাঁ, সব রিডিং স্কিল সব ডেভেলপ হয়ে যাবে। নেক্সট, তিনজন আহত হয়েছিল। তাহলে তিনজন আহত হয়েছিল। কজন? তিনজন। তাহলে 3 persons were wounded। 3 persons were wounded। তিনজন আহত হয়েছিল। ওকে, তারপরে কি বলছি? তাদের হসপিটালে পাঠানো হয়েছিল। কাদেরকে? না তাদেরকে। তাহলে দে ওয়ার সেন্ট টু হসপিটাল। অর্থাৎ রিপোর্ট, তুমি যে খবরের কাগজে যেটা পড়বে সেটা গতকালের ঘটনা, সেটা কিন্তু এই প্যাসিভে, পাস্ট ইনডিফিনিট প্যাসিভে লেখা থাকে বেশিরভাগ। সেগুলো তুমি দেখলেই বুঝতে পারবে। নেক্সট, প্রায়োরিটি পাবে কে? ইনস্টেড অফ নাউন, দ্যাট ইজ ইট। তাহলে আমরা কি বলবো? ইহা বলা হয়েছিল। কি বলবো? ইট ওয়াজ টোল্ড অর ইট ওয়াজ সেড, একই কথা। যদি বলি ইহা লেখা হয়েছিল, ইট ওয়াজ রিটেন। দেয়া হয়েছিল, ইট ওয়াজ গিভেন। যদি বলি এটা নেওয়া হয়েছিল, ইট ওয়াজ টেকেন। ক্লিয়ার? ওকে, নাও নেক্সট, নাম্বার 6। 6 মানে আর, ইউ, দে। 6। তাহলে একটা সেন্টেন্স দিচ্ছি, দেখো। দে ওয়ার ডিসকাস দ্য ম্যাটার। তাদের বিষয়টি আলোচনা করা হয়েছিল। কাদের আলোচনা করা হয়েছিল? তাদের। তাহলে দে হচ্ছে সাবজেক্ট,
দে হচ্ছে প্লুরাল, তাহলে কি হবে ওয়ার, আলোচনা করা, ডিসকাস, ডিসকাসড, ডিসকাসড ম্যাটার, বিষয়টি। তাহলে এটাকে রিভার্স করে দাও, দেখো তুমি আসল জায়গায় পৌঁছে যাবে। কি বলবো, দ্য ম্যাটার ওয়াজ ডিসকাসড বাই দেম। ক্লিয়ার হয়েছে? নেক্সট, নেম, যে কোনো নেম দিয়ে আমরা একটা সেন্টেন্স করতে পারি। কি না, রিনা ওয়াজ স্যাং আ সং, রিনার একটি গান গাওয়া হয়েছিল। তার মানে কি, রিনাই গেয়েছিল, তাহলে রিনার একটি গান গাওয়া হয়েছিল। এখানে তুমি এটাকে রিভার্স করে দাও, তাহলে এ সং ওয়াজ সাং বাই রিনা। ক্লিয়ার হয়েছে? না, এবার আমরা একটা করে দেখি, আমরা একটা টেস্ট করে দেখি আমরা কি শিখলাম, পাচ্ছি কি না পাচ্ছি। দেখো একটা এক্সাম্পল নিচ্ছি, দেখো হি হি কিল্ড, কে আই এল এল ই, কিল্ড আ স্নেক, সে একটি সাপ হত্যা করেছিল, মেরেছিল আর কি। তাহলে এটা কোন টেন্সে আছে, ভি2। ভি2 থাকলে কি হবে, ওয়াজ ওয়ার ভি3। ভি2 থাকলে কি হবে, ওয়াজ ওয়ার ভি3। তাহলে এখানে আমি লিখি ওয়াজ ওয়ার প্লাস ভি3। ওকে, তাহলে স্নেক্স, আর এটা হচ্ছে হি। স্নেক্স এটা অবজেক্ট আছে, সাবজেক্টে আসবে, সাবজেক্টে আসলো, কি আসলো, আ স্নেক। কটা সাপ, একটা সাপ, একটা সাপের জন্য কি হবে, ওয়াজ, ওয়াজ মেন ভার্বের ভি3, কিল্ড, কিল, কিল্ড, কিল্ড, তাহলে কিল্ড, কে আই এল এল ইডি, কিল্ড বাই, এটা সাবজেক্ট আছে, সাবজেক্ট প্রোনাউন, এর অবজেক্ট প্রোনাউন কি হবে, হিম। দিস ইজ অ্যাক্টিভ অ্যান্ড দিস ইজ প্যাসিভ। এম আই ক্লিয়ার? বাড়িতে এইভাবে প্র্যাকটিস করো, সমস্যা প্রবলেম সলভ হয়ে যাবে। অ্যান্ড এনজয় দিস ক্লাস, লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংকস টু অল।